জনসমক্ষে আসার পর থেকেই নতুন বিতর্ক চলছে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে নিয়ে। ইসমাইল কানি ইসরায়েলের মোসাদের গুপ্তচর। এবার এমনই গুঞ্জন ঘুরপাক খাচ্ছে গোটা ইরান জুড়ে। এবার সেই গুঞ্জনের মাঝেই কানিকে নিয়ে মুখ খুললেন স্বয়ং মোসাদ। কি বলল দখলদার ইসরায়েলের মোসাদ? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি নিহত ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের জানা যায় তার উপস্থিতি ঘিরে নতুন করে তীব্র জল্পনা শুরু হয়। অনেকেই দাবি করছেন কানি আসলে ইসরায়েলের গুপ্তচর এবং মোসাদের হয়ে কাজ করছে। এর আগে 2023 সালের অক্টোবরের লেবাননে ইসরায়েলি এক হামলায় তার নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল, কিন্তু সেই সময়ও কানি হঠাৎ প্রকাশ্যে এসে সেই সব গুঞ্জন মুছে দেয়। এবার 13ই জুন ইরানে ইসরায়েলি হামলার পর নিহতদের তালিকায় তার নাম ওঠে, কিন্তু 29 জুন তিনি জানাজায় উপস্থিত হয়ে আবারও জীবিত থাকার প্রমাণ দেয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমা কিছু গণমাধ্যম ফের দাবি তুলেছে ইসমাইল কানি আসলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। তবে এবার এসব গুজবের সরাসরি প্রতিক্রিয়া দিয়েছে মোসাদ। 30 জুন মোসাদ তাদের অফিসিয়াল ফার্সি ভাষার এক পোস্টে জানায়, ইসমাইল কানি আমাদের গুপ্তচর নন। তারা বলেছে প্রতিবারই তিনি ইসরায়েলের হামলা থেকে বেঁচে যাওয়ায় পশ্চিমা মিডিয়ায় এমনই জল্পনা ছড়ায়। তবে জল্পনার শেষ এখানেই নয়। ইসমাইল কানি নিজেও তার এক পোস্টে লিখেছেন, আমি ইসরায়েলের লোক নই, আমি তাদের দুঃস্বপ্ন ও ত্রাস। এদিকে বিশ্লেষকরা বলছে ইরানের গোপন তথ্য বারবার ফাঁস হয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে উচ্চ পর্যায়ের কেউ সেই কাজের সাথে জড়িত, আর সেটাকে কেউ পুঁজি করে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়েছে এই গুঞ্জন। সত্যি কি কানি গুপ্তচর, নাকি তিনি শুধু গুজবের শিকার? এই প্রশ্নের উত্তর এখন অনেকের কাছেই অস্পষ্ট। নাজমা, মাই টিভি।